আজকে একটি রুগী দেখলাম, দেখার পরে খুব খারাপ লাগলো আর কি। রুগীটি ছিল হচ্ছে কান পাকা। রুগীটির কান দিয়ে পুঁজ বের হচ্ছে, এটি দেখলাম আর কি। তো এটি তো স্বাভাবিক, এটি দেখে তো খারাপ লাগার মতো কিছু নাই। কিন্তু খারাপ লাগলো কেন? এর কারণ হচ্ছে ওই রুগীটি আজকে প্রায় 1 মাস, উনি 1 মাস বললো আর কি, 1 মাস মতো ট্রিটমেন্ট নিছে। ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি যখন আমার এখানে আসে, তখন আমি দেখার পরে উনি কিছুটা দূর, 1 কিলোমিটার বা এরকম মতো হবে হয়তো, আনুমানিক বলছি, উনি হেঁটে আসছে, যার কারণে খুবই ক্লান্ত। প্রথমে আমি বসতে বললাম, বসার পরেও দেখলাম ওনার কথা বলার মতো শারীরিক যে একটা পরিবেশ, এটা নাই। তো ভাবলাম রেস্ট করুক কিছুক্ষণ, তারপরে কথা বলি। প্রায় 4 থেকে 5 মিনিট রেস্ট করানোর পরে তখন কথা বললাম, সমস্যা কি এটা জানতে চাইলাম। তো যেটা সমস্যা বিস্তারিত শুনলাম, এর আগেই বললাম এটা। এনার এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে উনি প্রায় 2 থেকে 3টা ডাক্তার দেখাইছে এই 1 মাসে। 3টা না হলেও 2টা হয়তো দেখাইছে, উনি যেভাবে বললো আর কি। তো ওনারা ওনাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিছে। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ওনার এই কন্ডিশন। দেখেন, ওষুধ উনি একটা কথাই আমাকে বলছিল যে ওষুধ খাইলে ভালো, ওষুধ না খাইলে আবার যা তাই। তাইলে ওষুধ না খাইলে যদি যা তাই হয়, এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শরীরের এত দুর্বলতা আসছে, এই দুর্বলতা আসার পরে উনি যে সুস্থ হবে, সেই সুস্থতা কোথায়? নাই। পরে ওনাকে আমি ওষুধ নির্বাচন করলাম, যদিও ওষুধ নির্বাচন করাটা আমার জন্য খুব সহজ ছিল। আল্লাহ ভালো জানে কি রেজাল্ট হবে। ওনার একটা কথাতেই আমি ওষুধ নির্বাচন করছি। উনি আমার এখানে আসার আগেও নাপা এক্সট্রা খাইছে একটা। তো আমি এর মধ্যে দিয়ে এই ওষুধটা নির্বাচন করলাম। যদি ভালো রেজাল্ট পাই ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে জানাবো যে কি অবস্থা হয়েছে। তারপরেও জানাবো রেজাল্ট হোক বা না হোক কি অবস্থা হয়েছে। তবে আমি এতটুকু আশা করছি, ওনার যে শরীরের দুর্বলতা, উনি যে কষ্ট পাইছে সেটা ইনশাল্লাহ আর পাবে না। আমি যে ওষুধ দিছি এতে উনি এমন কষ্ট আর পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।